হঠাৎই বিপদের মুখে পড়লাম। এই প্রথমবার ভরা নদীতে ঝড় পেয়েছি। কোনো কিছু দিয়েই নৌকা আটকিয়ে রাখা যাচ্ছে না। সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেল। জীবনের ওপর দিয়ে কত ঝড় যাচ্ছে, আর প্রাকৃতিক দুর্যোগ তো এতটুকু সামলিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। সো আল্লাহ যদি বাঁচিয়ে রাখতে চাই, তাহলে কষ্ট হলেও দম যাবে না। যেমন ঝড় তেমন বৃষ্টি। এটা নতুন একটা অভিজ্ঞতা ছিল। চলেন দুর্যোগের এই ফুল ভিডিওটা দেখে আসি কি হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? এটা ছিল হাওড়ের ট্যুরের প্রথম দিনের দুপুর বেলার ঘটনা। আমাদের হাওড়ের সুলতান 4 এই বোটটা আমাদেরকে সুইস টাওয়ারে নিয়ে এসেছে। এখানে সবাই মিলে গোসল করব, দেন একটা নৌকা করে সুইস টাওয়ারে যাব। আকাশ অনেক মেঘলা ছিল, বাট আমরা ভাবি নাই যে হঠাৎ করে ঝড় বৃষ্টির মুখে পড়ে যাব। আমরা সুন্দর করে নৌকা নিয়ে যাচ্ছিলাম, আরো অনেক অনেক নৌকাতে টুরিস্টরা ছিল। সো আমি তো খুব মজা করতে করতে পানি নাড়তে নাড়তে চলে যাচ্ছি। অনেকে আমার টি শার্ট আর ট্রাউজার সেট দেখে বলছিল কোথায় থেকে নিয়েছি। আমি এই সেটটা নিয়েছিলাম মোডাস ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যেহেতু গোসল করতে এসেছি, সো একটু কমফোর্টেবল ড্রেস পরে আসতে চেয়েছিলাম। এটাতে অনেক বেশি কিউট লাগতেছিল, মানে একদম পিঙ্ক ভাইবস না, আমার খুব ভালো লাগে এরকম বেবি পিঙ্ক কালার। কথা বলতে বলতে চলে এসেছি সেই সুইস টাওয়ারের কাছে, যেখানে অনেকগুলো এরকম গাছ থাকে, দেখতেও ভালো লাগে। তারপর একটা মাঝি আর কি আমাদের জন্য চিপস চাইগুলো নিয়ে এসেছিল। আমরাও কিনে খাবো ভাবছিলাম, আর এত বেশি ঝড় চলে আসছে, পানির উত্তাল বেড়ে গেছে। সো আর স্থির থাকতে পারলো না, উনি চলে গেল ওনার মতো। এন্ড সবাই যে যার মতো গুছিয়ে নিচ্ছিল, যার যার নৌকায় উঠে যাচ্ছিল। একা তো প্রচুর পরিমাণে বাতাস, এবং সেই বাতাসের জন্য পানির ঢেউ অনেক বেশি উপচে পড়ছিল। এন্ড হঠাৎই কথা বলতে বলতে বৃষ্টি চলে আসে, একদম ঝুম বৃষ্টি। এই যে আমাদের ফ্রেন্ডরা অন্য নৌকাতে ছিল, এন্ড বাকি টুরিস্ট গুলাও দেখলাম যে যে যার নৌকাতে উঠে গেছে। দেন আর বেশি দেরি করি নাই, আমরা রওনা হয়ে যাই। একটু পরে এত বেশি বৃষ্টি, এন্ড আমি তো ভয় পেয়ে গেছি, না জানি কি হয়। পরে দেখলাম আমাদের মাঝিটা লাইফ জ্যাকেট পরছে। দেন ভাবছে যে বাবারে বাবা, যদি মাঝি লাইফ জ্যাকেট পরে তাহলে আমার আসলে পরা উচিত, কারণ আমি সাঁতার পারি না। আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যেও দম ফুরাবে না। মানুষের জীবনটাও আসলে এরকম, ভালো থাকতে থাকতে হঠাৎ দুঃখ চলে আসে, ঝড় চলে আসে, যেটাকে আমাদের সামলিয়ে নিতে হয়। তারপর বোটের কাছে এসে রাত একদম ঝাঁপ দিল, গোসল করতেছিল। এন্ড এখানে আমার এত এত ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে, আমি তো খুব অবাক হয়েছি। তারা ছুটে চলে আসছিল আমার কাছে। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা, খুব ভালো লেগেছে। আমরা এখানে আসার পর থেকে এখন পর্যন্ত ঘুমাইনি। সো গোসল যেহেতু শেষ, এখন আমরা ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে একটু ঘুম দিব। প্রতিবারের হাওড়ের ট্যুরের চাইতে এবারের ট্যুরটা একটু আলাদা, সবকিছু নতুন অভিজ্ঞতা পাচ্ছি। প্রচন্ড বাতাসে দুই দিকের বিলের ভরা পানি একদম উপচে উপচে পড়তেছিল। আর এই যে আমাদের হাওড়ের সুলতান 4 বোটটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তাদের পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যারা আসতে চান, তারা হাওড়ে সুলতান 4 এই বোটের রুমগুলো বুকিং করে আসতে পারেন। এটাই ছিল আমাদের হঠাৎ করে ঝড় বৃষ্টির গল্প। এন্ড এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।